করেছেন সহিহ মুসলিমের 233 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعات ورمضان إلى رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুমা পর্যন্ত, রমাদান ইলা রমাদান এক রমাদান হতে অপর রমাদান পর্যন্ত কাফারা হয়ে যায় সেই সমস্ত গুনাহের যা এর মধ্যবর্তী সময়ে করা হয়। এর মধ্যবর্তী সময়ে যেই গুনাহগুলো মানুষ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুক্রবারের জুমার সালাতের মাধ্যমে 7 দিনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রমাদান হতে অপর রমাদান পর্যন্ত এক বছরের মাঝখানে যে গুনাহগুলো করা হয়, যদি কোন ব্যক্তির সিয়ামগুলো কবুল করা হয়, যদি কোন ব্যক্তির সিয়ামগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়, তাহলে ওই ব্যক্তির যে এক বছরের গুনাহ করেছিল, অন্যায় অপরাধ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। কিন্তু আপনার আমলনামায় যদি শিরক গুনাহ থাকে, আপনার আমলনামায় যদি কাবিরা গুনাহ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার বান্দাদের সগীরা গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন, আর কাবিরা শিরকের জন্য আপনাকে তাওবা করতে হবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, এমনকি আপনাকে ওয়াদা করতে হবে যাতে করে আপনি পুনরায় আর ওই কাবিরা গুনার সাথে শিরকের সাথে আপনি আর লিপ্ত হবেন না। আপনার অন্তরের মাঝখানে নিজের প্রতি উপলব্ধি করতে হবে, অন্তরের মাঝখানে আপনাকে নিজেকে নিজের প্রতি ঘৃণার চোখে দেখতে হবে যে আমি অন্যায় অপরাধ করেছি, এখন থেকে আমি সেই অপরাধের সাথে জড়িয়ে পড়ব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে কাবিরা এবং শিরক গুনাহ রয়েছিল, সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজরিন, তাহলে হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যম হচ্ছে রমাদান মাস। মানুষ নিজেকে পাপ মুক্ত করার মাসটাই হচ্ছে রমাদান মাস। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি রমাদান মাস পেল, যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার পিছনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার পিছনের পূর্বের যেই গুনাহগুলো রয়েছিল সেই গুনাহগুলো সে ক্ষমা করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। যেই ব্যক্তি রমাদান মাস পাওয়া সত্ত্বেও তার পিছনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না। এখন আপনি নিজেকে নিজেই জিজ্ঞেস করবেন, একটি মাস আপনি সিয়াম পালন করলেন, এই সিয়াম পালন করার পরে আপনি কি নিজেকে ক্ষমা করতে পারছেন কিনা? আপনি কি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন কিনা? আপনি কি অন্যায় অপরাধ থেকে নিজেকে বেরিয়ে আসতে পারছেন কিনা? আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনি রমাদান মাস শেষ হয়ে যায় বা যখন রমাদানের কয়েকদিন বাকি রয়েছে, এরপরেও যখন আপনি অন্যায় অপরাধ করবেন, আপনার বিবেক যদি বাধা প্রদান না করে, আপনার অন্তর যদি আপনাকে বাধা প্রদান না করে, আপনি বুঝবেন আপনার সিয়াম, আপনার রমাদান আপনার কোনো কাজে আসতে পারেনি। আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, আপনার কাছে যদি মনে হয় রমাদান মাসের আগে যেই রকম আপনার স্বভাব চরিত্র রয়েছে, রমাদান মাসের পরেও ঠিক একইভাবে আপনার স্বভাব চরিত্র রয়েছে, এর মাঝখানে কোনো পরিবর্তন হয়নি, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সিয়ামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেনি, আপনার সিয়ামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কবুল করেনি, যার কারণে আপনার অন্তরের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কোনো ভয় ফিলিংস হয় না, কোনো ডর লাগে না। অন্যায় অপরাধ করলেও আপনার অন্তরের মাঝখানে কোনো ন্যূনতম জাহান্নামের আকাঙ্ক্ষা হয় না, কবরের শাস্তির কথা স্মরণ হয় না, পরকালের হাসরের
নসরের কথা আপনার অন্তরের মাঝখানে স্মরণ হয় না, আর যদি আপনি অন্যায় করার পরে স্মরণ হয়, আপনার অন্তরের মাঝখানে বাধা প্রদান করে অথবা অন্যায় করে ফেলেছেন, এরপরে যদি আপনার মনে হয় আমি যেই কাজটি করলাম সেইটি কোনো ভালো কাজ করিনি, আমি ভুল করে ফেলেছি, যদি আপনার অন্তরের মাঝখানে বাধা প্রদান করে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার অন্তরের মাঝখানে ঈমানের একটি জাররা পরিমাণ কণা রয়েছে। যার যদি আপনার অন্তরের মাঝখানে জাররা পরিমাণ ঈমান থাকে, তাহলে আপনি জান্নাতে যাবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরের মাঝখানে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, যার অন্তরের মাঝখানে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। আর যার অন্তরের মাঝখানে সরিষা পরিমাণ শিরিক থাকবে, অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বোঝা যায় যার অন্তরের মাঝখানে ঈমান রয়েছে তার অন্তরের মাঝখানে হিংসা থাকতে পারে না, যার অন্তরের মাঝখানে ঈমান রয়েছে তার অন্তরের মাঝখানে অহংকার থাকতে পারে না, যার অন্তরের মাঝখানে অহংকার থাকবে তার অন্তরের মাঝখানে ঈমান থাকতে পারে না, যার অন্তরের মাঝখানে শিরিক থাকবে তার অন্তরের মাঝখানে ঈমান থাকতে পারে না। সুতরাং আপনাকে নিজের অন্তরকে নিজেকেই প্রশ্ন করতে হবে যে আপনার অন্তরের মাঝখানে কি হিংসা রয়েছে, অহংকার রয়েছে, শিরিক রয়েছে, নাকি আপনার অন্তরের মাঝখানে ঈমান রয়েছে। সম্মানিত হাজিরিন, যেহেতু রমাদান মাসটি আমরা পেয়েছিলাম, রমাদান মাসের আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। আজকে রমাদান মাসের একেবারে লাস্ট জুমা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কয়েকটা দিন রমাদান দিয়েছিল, আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেছিল। অনেকেই আমরা সিয়াম পালন করি, যেটা বললাম যে সিয়াম পালন করার পরে যদি আপনার মনে হয় আপনি কোনো উপলব্ধি করেন নাই, আপনার পরিবর্তন হয় নাই, তাহলে আপনার সিয়াম কবুল হয় নাই। এই রকম ভাবে আরেকটা অপরাধের নাম হচ্ছে যারা কিনা নেশাদার দ্রব্য সেবন করেন। অনেক মানুষ দেখবেন সমাজে রয়েছে যে সিয়াম পালন করে, সালাত আদায় করে, কিন্তু জর্দা খাচ্ছে, গুল খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ইফতার করার পরে একটি সিগারেট ধরিয়ে ফেলে, আবার যখন সেহরি খাচ্ছে তখন একটি সিগারেট ধরিয়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 27644 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে মাজাহ 3377 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم تقبل له صلاه 40 صباحا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তাহলে ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল হয় না। যদি কোনো ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তির 40 দিন ইবাদত কবুল করা হয় না। আর আপনার 40 দিন যদি ইবাদত কবুল না হয়, আপনার সেই 40 দিনের মাঝখানে 30 দিন তো সিয়ামি পালন করলেন, তাহলে যদি নেশাদার দ্রব্য পান করার কারণে আপনার যদি সিয়াম গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত গুলোই যদি আপনার কবুল না হয়, তাহলে এই সালাত আদায় করা, এই সিয়াম পালন করা আপনার কোনো ফায়দা হতে পারে না, আপনার কোনো কাজে লাগতে পারে না। দুনিয়াতে তো আপনার কোনো কাজে আসবে না, পরকালেও আপনার কোনো কাজে আসবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝখানে আপনাকে আমাকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে দূরে রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে অপরাধ থেকে দূরে সরিয়ে রাখে। এখন যদি ওই সালাত যদি আপনাকে দুনিয়ার মাঝখানে অন্যায় অপরাধ থেকে, নেশাদার দ্রব্য থেকে, সুদ ঘুষ থেকে, দুর্নীতি থেকে যদি আপনাকে দূরে না রাখতে পারে, অন্যায় থেকে যদি আপনাকে দূরে রাখতে না পারে,
তাহলে আপনি কি রকম ভাবে চিন্তা করতে পারেন যে এই সালাত আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে? তাহলে আপনি কি রকম ভাবে বুঝতে পারেন যে এই সালাত আপনাকে কাল কিয়ামতের ময়দান থেকে আপনাকে রক্ষা করতে পারে? সুতরাং এই দুনিয়াতে যদি সালাত আপনাকে অন্যায় থেকে অপরাধ থেকে রক্ষা করতে না পারে, তাহলে ওই সালাত কিন্তু আপনাকে পরকাল থেকেও রক্ষা করতে পারবে না। আর সালাতই একমাত্র মাধ্যম পরকালে মুক্তি পাওয়ার জন্য, সালাতই একমাত্র মাধ্যম জান্নাতে যাওয়ার জন্য, সালাতই একমাত্র মাধ্যম কাল কিয়ামতের ভয়াবহ ওই মার থেকে আপনাকে রক্ষা করার জন্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দাদের সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাতগুলো গ্রহণযোগ্য হয়, সালাতগুলো কবুল করা হয়, তার সমস্ত আমলগুলো গ্রহণ করা হবে। আর যদি সালাতগুলো গ্রহণ করা না হয়, তার কোনো আমলই গ্রহণ করা হবে না। আপনি যতই সিয়াম পালন করুন না কেন, আপনি সারা বছর যদি সিয়াম পালন করেন, অথবা যদি আপনি দাউদ আলাইহিস সালামের মতো একদিন সিয়াম পালন করেন, একদিন আবার ভেঙে ফেলেন, একদিন সিয়াম পালন করেন, একদিন ভেঙে ফেলেন, এই রকম ভাবে যদি আপনি সিয়াম পালন করেন, ওই সিয়াম আপনার কোনো কাজে আসবে না। আপনার জিন্দেগি যতদিন জীবিত থাকবেন, ততদিন যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, ওই তাহাজ্জুদের সালাত আপনাকে জান্নাত এনে দিতে পারবে না। যদি কিনা আপনি ফজরের 2 রাকাত ফরজ সালাত না আদায় করতে পারেন, আপনি যতই বছর বছর কাবা ঘরকে আপনি জিয়ারত করুন না কেন, যতই হজ উমরা আপনি পালন করুন না কেন, যদি আপনি এশারের 4 রাকাত ফরজ সালাত আদায় করতে ব্যর্থ হন, তাহলে আপনার ওই হজে আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। যদি আপনাকে ফরজ সালাতগুলো ঠিকমতো যদি আপনি আদায় করতে না পারেন, তাহলে যেটা আপনাকে বোঝাতে চাইলাম, একবার নেশাদার দ্রব্য পান করলে 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করে না, আপনার সালাত কবুল করা হয় না। অথচ আপনি সিয়াম পালন করার পরেও আপনি নেশাদার দ্রব্য পান করলেন। সম্মানিত হাজরিন, যেহেতু আজকে রমাদান মাসের 27 রমাদান চলছে, এতরে আপনার আমার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের মাধ্যমে 2 থেকে 3টি সিয়াম রয়েছে। এখন যদি আপনি বুঝতে পারেন যে সিগারেট পান করেছি, নেশাদার দ্রব্য পান করেছি, আবার সিয়ামও পালন করেছি, যেহেতু ইমাম সাহেব বলেছে যে একবার নেশাদার দ্রব্য পান করলে 40 দিনের ইবাদত কবুল করা হয়নি, 40 দিনের সালাত কবুল করা হয়নি, এখন আপনাকে জুমার সালাতে বসে আপনি যদি তাওবা করতে পারেন, আজকের পর থেকে আমি নেশাদার দ্রব্য পান করব না, আজকের পর থেকে আমি হারাম কোনো খাদ্য পান করব না, আজকের পর থেকে আমি কোনো অন্যায় অপরাধের সাথে জড়িয়ে পড়ব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি সুযোগ দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি খাস নিয়তে তাওবা করতে পারেন, হতে পারে 2 থেকে 3টা সিয়ামের মাধ্যমে আপনার পিছনের গুনাহগুলোকে আপনি ক্ষমা করতে পারেন, আপনার অন্যায় থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। হতে পারে এই তাওবা আপনার জন্য জাহান্নাম থেকে আপনাকে জান্নাতের পথে নিয়ে আসতে পারে, যদি আপনি তাওবা করতে পারেন। সম্মানিত হাজরিন, তাহলে আমি উদারত আহ্বান করব, যারা নেশাদার দ্রব্য ছাড়তে পারেননি, যারা নেশাদার দ্রব্য পান করেন, এখন থেকে আপনারা তাওবা করতে পারেন, যাতে করে নেশাদার দ্রব্য থেকে বেরিয়ে আসতে পারেন, যাতে করে আপনারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারেন। আর যদি আপনারা নেশাদার দ্রব্য থেকে পরিত্যাগ না করতে পারেন, সিগারেট জর্দা গুল থেকে যদি নিজেকে বেরিয়ে আনতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাদাকাতুল খাদ্য নামে একটি খাদ্য খাওয়াবে। যে খাদ্যটা সম্পর্কে সাহাবীরা জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর রাসূল, রাদাকাতুল খাবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রাদাকাতুল খাদ্য হচ্ছে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের আগুনে
তাদের চামড়াগুলোকে ঝলসে দেওয়া হবে। তাদের চামড়াগুলোকে ঝলসে দেওয়ার পরে তাদের শরীর থেকে পচা পড়া গলিত রক্ত পুষ মিশ্রিত একটি তরল পদার্থ করা হবে। পুষ পড়ে যাবে, রক্ত পড়ে থাকবে। ওইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল সাগরে পরিণত করবে। যখন জাহান্নামীরা পানি পান করতে চাইবে তখন তাদেরকে রাদাকাতুল খাদ্য পান করাবে। যারা বিড়ি সিগারেট খাবে, যারা জর্দা খাবে, তাদেরকে পচা রক্ত খাওয়ানো হবে, তাদেরকে পচা পুষ খাওয়ানো হবে, তাদেরকে শরীর থেকে গলিত রক্ত মাখানো পুষ মিশ্রিত একটি পদার্থ পান করানো হবে। সম্মানিত হাজরিন, তাহলে আবুতুর আপনার সাথে সময় রয়েছে। রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো শেষ করে ঘোষণা দেয়নি। আপনি চাইলে তাওবা করতে পারেন। এখন আপনার নিজের বিবেককে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি কি জাহান্নামে যেতে চান নাকি আপনি জান্নাতে প্রবেশ করতে চান? সম্মানিত হাজরিন, তাহলে রমাদান মাস হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে দূরে থাকার মাস, জাহান্নাম থেকে বেরিয়ে আসার মাস, জান্নাতের পথে পরিচালনা করার জন্য মাস। আপনি প্রত্যেক দিন সালাতে যখন দাঁড়িয়ে যান, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে চালাও, সিরাতে মুস্তাকিমদের পথে চালাও, যেই পথে চললে জান্নাতে প্রবেশ করতে পারবো। আপনি ঠিকই সালাতে বললেন, কিন্তু আপনি বাস্তবতা মান্য করেন না, আপনি কিন্তু সেই পথে চলেন না। যখন আপনি সুদ খাচ্ছেন তখন কিন্তু আপনি সিরাতে মুস্তাকিমের পথে চলছেন না। যখন আপনি দুর্নীতি করছেন তখন কিন্তু আপনি সঠিক পথে চলছেন না। অথচ আপনি ঠিকই দুর্নীতি করেন, অথচ আপনি সুদ খাচ্ছেন। আর সুদ খাওয়ার পরে মাথার মাঝখানে এমন এক টুপি পরিধান করেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে থাকেন, যাতে করে আপনাকে দেখলে মনে হয় না যে আপনি সুদের সাথে জড়িত রয়েছেন, যাতে করে আপনাকে দেখলে মনে হয় একেবারে সমাজের মাঝখানে মনে হয় সবচাইতে ইমানদার ব্যক্তি। সম্মানিত হাজরিন, আর এই সুদ যেই ব্যক্তি পান করবে, সুদের 70টা স্তর রয়েছে। সেই সুদের 70টা স্তরের মাঝখানে সবচাইতে নিম্ন যে স্তর রয়েছে সেটা হচ্ছে তার মার সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এখন যদি আপনি সমাজের মাঝখানে কোন মানুষকে জিজ্ঞাসা করেন যে তুমি কি তোমার নিজের মাকে বিবাহ করবে, তুমি কি তোমার ফুফুকে বিবাহ করবে, তুমি কি তোমার বোনকে বিবাহ করবে, তুমি কি তোমার খালাকে বিবাহ করবে, কশিনকালে ওই ব্যক্তি বিবাহ করবে না, প্রয়োজন সে মৃত্যুবরণ করবে। যদি তার মাঝখানে আকল বলে কোনো কিছু থাকে, আর সেই আপনি সুদ খাচ্ছেন, যে সুদের সবচাইতে নিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি আমার প্রতি হায়াতে তৈয়্যিবা দান করেছে, একটি মাত্র সুযোগ দান করেছে, একটি মাত্র আপনাকে সুযোগ দিয়েছে। আপনাকে এই দুনিয়ার মাঝখানে ভালো কিছু করার জন্য আপনাকে একটি সুযোগ দিয়েছে, যাতে করে আপনি কোনো কিছু করে একটু আমল করে সঠিক পথে চলে তার জান্নাতে প্রবেশ করতে পারেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, হে মানুষ সকল, তোমাদের শরীরের মাঝখানে যে রক্ত রয়েছে সেটাও আমার জন্য, যে মাংস রয়েছে সেটাও আমার জন্য, তোমাদের হাত পা চোখ কান মুখ সেটাও আমার জন্য, তোমরা যেই ইবাদত করো দৃশ্য অদৃশ্য সেটাও আমার জন্য, তোমরা যে কুরবানি প্রদান করো সেটাও একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং তুমি যে তোমার শরীরের বাহাদুর করো, তোমার শক্তির বড়াই করো, সেই শক্তিটাও তোমার নয়, তোমার হাত তোমার নয়, তোমার মুখটাও তোমার নয়, তোমার যে কান চোখ রয়েছে সেটাও তোমার নয়। সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তোমাকে কেবল মাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছি, যাতে করে তুমি এই ভালো কিছু আমল করতে পারো, যাতে করে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। এখন যদি আপনার মনে হয় এই সুন্দর হাত আপনার কথায় চলে, এখন যদি মনে হয় আপনার সুন্দর চেহারা আপনার কথায় চলে, আপনার নিজের মাঝখানে নিজেকে স্মার্ট মনে হয় সুন্দর চেহারার জন্য, আপনার যদি মনে হয় যে আমার পা আমার কথায় চলে, আমি বললে পা অগ্রসর হয় না,
কাল কিয়ামতের ময়দানে আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থে হাতটা কি আপনার ছিল নাকি। কাল কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন পাগুলো কি আপনার ছিল নাকি। সত্যিকার অর্থে বুঝতে পারবেন চোখ, কান, নাক, এইগুলো কি প্রত্যেকটা অঙ্গ কি আপনার ছিল নাকি। প্রত্যেকটা অঙ্গ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জবানকে বন্ধ করে দিবে, আপনার হাত সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে যে দুনিয়াতে আমাকে দিয়ে অন্যায় অপরাধ করেছিল, দুনিয়াতে ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ভাবে আমার মাধ্যমে মানুষকে মারধর করেছিল, মানুষের সম্পদ লুটপাট করেছিল, অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করেছিল। হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে যে তুমি যে হারাম জিনিসগুলো শোনার জন্য নিষেধ করেছিলে, আমি সেই কান দ্বারা এই ব্যক্তি কি করেছিল, শ্রবণ করেছিল। চোখ সাক্ষী দিবে যে বেপরদা নারীদের দিকে তুমি তাকাবার জন্য নিষেধ করেছিল, কিন্তু এই ব্যক্তি আমাকে দিয়ে সেই উলঙ্গ মহিলাদের দিকে তাকিয়েছিল। একটি কথা মনে পড়ে গেল, যখন এখান থেকে আপনারা এশারের সালাত আদায় করেন অথবা মাগরিবের সালাত আদায় করেন, আপনারা চাষলে যে এমন কিছু গান বাদ্যযন্ত্র শোনাশুনি করেন যেটা প্রকাশ করা সম্ভব নয়, অথচ এখান থেকে আপনারা এশারের সালাত আদায় করে যেয়ে এরপরে চাষলে বসে আপনারা নর্তকীদের গান শুনেন, নর্তকীদের নাচ দেখেন। আপনাদের লজ্জা হওয়া প্রয়োজন ছিল যে মহিলার আপনারা গান শুনছেন, যে অর্ধনগ্ন অবস্থায় যে মহিলা কিনা ন্যাংটা হয়ে টিভির মাঝখানে নাচছিল, অমর ওই বয়সের কিন্তু আপনার মেয়েও ছিল, ওই বয়সের কিন্তু আপনার নাতিন ছিল, অথচ আপনি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে নিজে আপনারা মজা নিচ্ছিলেন। সম্মানিত হাজরিন, এই যে কাল কিয়ামতের ময়দান আপনার চোখ সাক্ষী দিবে যে এই লোক সালাত আদায় করা সত্ত্বেও চাষতলে বসে নর্তকীদের নাচ গান দেখতো, তা শ্রবণ করত। আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং আপনার যত ইবাদত রয়েছে, যত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কোনো কিছুই আপনার জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছে নির্দিষ্ট সময়ের জন্য। যখন আপনার সময় ফুরিয়ে যাবে তখন আপনার আর কোনো বাহাদুরি থাকবে না, তখনই আপনার দেহের সৌন্দর্য কোনো কিছুই কাজে আসবে না। কেননা এই দেহ নিয়ে আপনি কিন্তু আল্লাহর সামনে সাক্ষাৎ করবেন না। যেই দেহকে আপনি দামি সাবান দিয়ে আপনার শরীরটাকে পরিষ্কার করেন, যে শরীরের মাঝখানে আপনি নামি দামি ব্র্যান্ডের আপনি আতর সেন্ট ব্যবহার করেন, যে শরীরের মাঝখানে আপনি নামি দামি ফেস ওয়াশ দিয়ে আপনার চেহারার যত্ন করেন, এই চেহারা আপনার এই শরীর থাকবে না, এই শরীরটা আপনার জন্য কোনো কাজে আসবে না। যখন আপনার শরীরটা চলে আসবে সেই শরীরটা কিন্তু মাটির সাথে মিশে যাবে, সেই শরীরটা কিন্তু পোকামাকড় খেয়ে ফেলবে, আপনার জন্য কিছুই থাকবে না। সম্মানিত হাজরিন, তাহলে যেহেতু রমাদান মাস পেয়েছেন, একটা সুযোগ কেবল আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, আপনি যাতে করে দুনিয়ার যে পাপাচার রাস্তা রয়েছে, জাহান্নামের পথ রয়েছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এখন আপনাকে বেরিয়ে আসার জন্য আর মাত্র কয়েকটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার বিষয় হচ্ছে ঈদুল ফিতর সম্পর্কে।